আমার চ্যানেলে যেসব স্টক অ্যানালিস হবে সে কোনো রিকমেন্ডেড না। স্টক ইনভেস্ট অ্যান্ড সব কিছুই আপনার হাতে। আমি শুধু নলেজ শেয়ার করবো, এডুকেশন পারপাস ফর আমার স্টক অ্যানালিস। বিভিন্ন স্টক আমি অ্যানালিস করবো। আজ আমি আমার চ্যানেলের ফার্স্ট স্টক অ্যানালিস করব, সেটা আপনারা দেখতে পাচ্ছেন মতিলাল ওসমান। মেনলি মতিলাল ওসমান কোম্পানিটা কী কী কাজ করে, কী কী সেক্টরে ডিল করে, সেটা নিয়ে প্রথম আমার ভিডিও। এটা একটা ফিন্যান্স কোম্পানি যেটা ব্রোকার আছে স্টক মার্কেটে ট্রেড করার জন্যে বা ইনভেস্ট করার জন্যে। অ্যাসেট ম্যানেজমেন্ট আছে, যাদের ডিম্যাট অ্যাকাউন্টে প্রচুর শেয়ার আছে, তারা পার্সোনালিভাবে ম্যানেজ করতে পারে না, তখন মতিলাল ওসমানের যে কোনো ম্যানেজার আছে তাদের হাতে দিয়ে ম্যানেজ করতে পারে। প্রাইভেট সেক্টর, তারপরে ইকুইটি ম্যানেজমেন্ট আছে, ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট আছে, হোম ফিন্যান্স আছে, মানে যেসব লোন দেওয়া হয় এইসবের উপর ডিল করে মতিলাল ওসমান কোম্পানিটা। এটা স্থাপিত হয়েছিল আমাদের 1987 সালে। মিন মার্কেটে কাজ করতে শুরু করেছিল, আর এটা শেয়ার মার্কেটে এনএসসি বা বিএসসিতে লিস্টিং করেছিল আমাদের মতিলাল ওসমান। যদি আমরা দেখে নিই একবার, তাহলে আমরা 2008-এ লিস্টিং হয়েছিল মতিলাল ওসমান। মানে লিস্টিং হওয়ার আগে থেকেই আমাদের মতিলাল ওসমান অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। এবারে 90, এবারে 21 বছর আগে থেকেই কাজ করতে শুরু করে দিয়েছিল। তারপরে একটা মতিলাল ওসমান মার্কেটে লিস্টিং হয়। এখন 2008 থেকে 2024 পর্যন্ত চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, এরকম দেখতে পাচ্ছি। ইন ফিউচার আমরা ফান্ডামেন্টাল যদি অ্যানালাইজ করি, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করলে মার্কেট ক্যাপ 31,775 কোটি, এর পি রেশিও 13 আছে, আর এর আরওসি দেখে না, মেনলি দেখে আরওই, এটা আর ইকুইটি, কারণ এ লোন দিয়ে থাকে। আর আমরা যদি এখানে দেখি, বিশেষ ফান্ডে ক্যাপিটাল মার্কেটিং আছে, অ্যাসেট ওয়েলথ ম্যানেজার আছে, বা হাউজিং ফিন্যান্স আছে, এইসবের উপর মেনলি ডিল করে থাকে। আমরা যদি ফান্ডামেন্টাল পি রেশিও দেখি, 3 বছর মিডিয়াম পি 9.6, এখন প্রেজেন্ট যদিও দেখি 13। মিডিয়াম পি সে অনেকটা বেশি আছে এখন, কারণ মার্কেট অনেকটা হাই আছে, নিফটি 50 মার্কেট অনেকটা হাই আছে। আর এখন কোম্পানি কোয়ার্টার রেজাল্ট দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। যদি আমরা পেয়ার কম্পারিজন যদি দেখি, মতিলালের সাথে কারা কারা কম্পিটিট করছে, সেইগুলো দিকে আইসিআইসি সিকিউরিটি, অ্যাঞ্জেল ওয়ান, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটি, আইআইএফএল সিকিউরিটি, এরা এর সাথে কম্পিটিশন করছে। এখন আমরা সেলস যদি দেখি কোয়ার্টার বাই কোয়ার্টার, 1600, 1700, 2100, আর এক্সপেন্সিভও সেম বাড়তেই থাকবে। যখন সেলস বাড়বে, যখন এক্সপেন্সিভ বাড়বে। অপারেন্ট প্রফিট ওপিএম যদি দেখি, পার্সেন্টেজ অনুযায়ী বাড়তেই আছে ভালো। আদার্স ইনকামে আমরা যদি দেখি, 7 নর্মাল থেকে 31 হয়েছিল 2023-এ, তারপর নর্মাল 7 এই কোয়ার্টার 17। ইন্টারেস্ট আমাদের দিতে হচ্ছে, নর্মালি ইন্টারেস্ট 109 থেকে শুরু করে এখন 295, মানে 300 কাছে চলে গেছে। ডিপ্রিসিয়েশন অ্যাসেট প্রফিট বিফোর ট্যাক্সের মধ্যে যদি পড়ে 930 হয়ে গেছে এখন, ট্যাক্স দিয়ে 22%, ট্যাক্স দিয়ে দেখতে পাচ্ছি 775। আমরা যদি প্রফিট লসের মধ্যে চলে যাই, প্রফিট লসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 213 অপারেটিং প্রফিট 213 কোটি থেকে আস্তে আস্তে 4000-এ চলে গেছে। আর এখন ট্যাক্স দিয়েছে কন্টিনিউ, এবারে একটু কম ট্যাক্স দিয়েছে 19%, নর্মালি 25, নর্মালি 19% নেই, 18, 19, 25 নর্মালি যেরকম শতাংশ আছে। আর ডিভিডেন্ড পে আউটও করে, এবারে কমই করেছে, 9%। যদি আমরা দেখি এই কোয়ার্টারে সবচেয়ে বেশি এসছে, এতবারে যা কাজ করেছে, দেখি মার্চ 2024 থেকে যা কাজ করেছে বেশি আছে। আমরা যদি ব্যালেন্স শিট অ্যানালাইজ করি,
তাহলে ইকুইটি ক্যাপিটালের মধ্যে 15 যা আছে সেমই আছে, রিজার্ভ বাড়িছে কি আমরা দেখে নিই। 1200 থেকে এখন 8000 হয়ে গেছে। বড় মানে লোন দেওয়া কাজ যখন বড় বাড়বে তো অবভিয়াসলি লোন দিতে পারবে বিভিন্ন কোম্পানিকে বা ফিনান্স করতে পারবে। যদি আমরা সিডব্লিউডি দেখি, কিছু নেই, এটা মেনলি কোনো সিডব্লিউ নেই, যা ফিক্স অ্যাসেট ছিল তাই গ্রো করছে। এখন ইনভেস্টমেন্ট দেখি, ইনভেস্টমেন্ট কন্টিনিউ বেড়ে চলেছে। আগে সবচেয়ে কম ছিল 148, এখন হয়েছে 6500 মধ্যে। আমাদের ক্যাশ ফ্লো নেগেটিভ থাকবে। নেগেটিভ মানে ফিনান্স কোম্পানি মানে টাকা নিয়ে টাকা দেওয়াটা বলে, এখন ক্যাশ ফ্লোর জন্য একটু নেগেটিভ চলছে। পজিটিভ হলে যে কোনো কোম্পানির পজিটিভ ক্যাশ ফ্লো মানে খুবই ভালো ব্যাপার, কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ আছে। আমরা যদি প্রমোটিং হোল্ডিংয়ের কথা বলছি, প্রমোটিং 70.48 ছিল, এখন কমতে কমতে আগের কোয়ার্টারে জুনেও কম করেছে, 69.16 ছিল, এখন 69.04 কমিয়েছে। এটা ফুললি ডিআইএফ বা এফআই ম্যানেজ কোম্পানির মধ্যেই চলছে, কারণ এরা ইনভেস্টমেন্ট আছে, ডিআইএ এফআই এর মধ্যে ইনভেস্টমেন্ট আছে 6.64। এর ডিআইএ কমেছে, এফআইও কমেছে যদিও। আর এখানে রিটেলের সংখ্যাও বাড়িয়েছে, তার মধ্যে যদি আমরা পাবলিকের মধ্যে মেনলি সলিড হট প্রোমোটার, এফআইআর বা ডিআই মাধ্যমে যাদের 1%-এর বেশি আছে তাদের যদি শেয়ার মার্কেটে নাম চলে আসে, নবীন আগরওয়াল আর রাজনাথ সবাই 1%-এর বেশি এসছে বলে সেই জন্য নাম চলে এসছে। যদি 18 থেকে আমরা যদি 6 বাদ দিই, 12 বা 13 হয়ে যাবে। রিটেলদের হাতে মাত্র 13% আছে। আমরা যদি দেখলাম যে ফান্ডামেন্টাল কোম্পানি, ম্যানেজ কোম্পানি আছে, ইয়ারলি গ্রোথ করবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্যাশ ফ্লো প্রবলেমটা বলছি, ক্যাশ ফ্লো লোন দিয়ে প্লে আউট করছে, এটা 2100। আর লোন অ্যাডভান্স লোন দিচ্ছে, মানে যেটা বলে হোম লোনের ক্ষেত্রে সেইগুলো দিচ্ছে বলে মাইনাসে রান করছে এখন। যেখানে আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি, টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা যদি যেতে চলে যাই, আমরা এখান থেকে আমরা কত পার্সেন্ট ডাউনে যদি আমরা দেখে নিই একবার, আমরা মোটামুটি 27% বা 28% ডাউনে আমরা পড়ে আছি। ইন ফিউচার এটা পজিটিভ তো হবেই অবশ্যই। এটা যদি আমরা এখন থেকে যদি আমরা চেক করতে শুরু করি বা আমাদের এটা যদি টার্গেট আমরা দিতে শুরু করি, আমাদের প্ল্যান টপেই সেল করার আছে, টপে সেল করে দেওয়া আছে। 700 যখন টার্গেট হবে, 701 প্রথম টার্গেট যাবে, তখনই আমরা সেল করার প্রথমবার একবার চান্স নেব। তারপরে আফটার দ্বিতীয়বার যদি হ্যান্ডেল তৈরি করে যদি ওপরে ওঠার চেষ্টা করে, তখন লং টার্মে অনেকটা দিকে যাবে। তখন আমরা এই পার্সেন্টেজটা যদি তীরটা নিয়ে গিয়ে আমরা যদি পার্সেন্ট হিসাবে এখান থেকে করি, আমাদের টার্গেট যদি হয়ে যায়, এইটা আমাদের লং টার্মের ক্ষেত্রে টার্গেট হয়ে যাবে। যারা 3-4 বছর ভাবে ইনভেস্ট করতে পারে বা ধরে রাখতে পারে, লং টার্মে সবসময় কোম্পানি প্রফিট দেবে। এখন প্রেজেন্ট কোম্পানি 529 টাকা দেখতে পাচ্ছেন। 529 টাকা, এইটা লং টার্মে যদি আমরা 2-3 বছর হোল্ড করতে পারি, আশা করি এখান থেকে গেন পেয়ে যাব 65%, মানে 2-1 বছর মাসে 2-1 মাস বললে হবে না, এটা 1 থেকে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে আমরা 65% পেয়ে যাব। কিন্তু খুবই ভালো কোম্পানি। আজ হলো আমার এই পর্যন্ত অ্যানালিস হয়ে গেল। ইন ফিউচার এটা কতদিনে আমার টার্গেট হচ্ছে, সেটা তো স্টক মার্কেট
এটা কিছু বলার কিছু নেই। আর মেনলি কথা, এখানে আমি কোনো এসএল দিয়ে কাজ করি না, ইনভেস্ট করি মানে এসএল দিয়ে কোনো কাজ করি না। যদি পড়তেও যায়, পড়ে যেতে তাই এখানে একটা হিট করবে, তখন ওয়ান টাইম মাত্র টাইম, তখন এভারেজ হবে, নাহলে আর হবে না। আর মেনলি কথা, যে কোনো যদি 1 লাখ টাকা থাকে টোটাল ইনভেস্টমেন্ট পরিমাণ, শুধুমাত্র 5% বা 3% অনুযায়ী কাজ করা উচিত আমাদের হাতে, তাহলে টোটাল আপনার সমস্ত পোর্টফোলিওটা ম্যানেজ থাকবে। যেখানে বলে না, একটা ঝুড়ির মধ্যে সবগুলো ডিম রাখতে নেই, সেম একটা ঝুড়ির মধ্যে 50% বা 30% রাখবেন না, ম্যাক্সিমাম 3 থেকে 5% কাজ করবেন। আর টার্গেট এসে গেলে আর ভাববেন যে উপর উঠে যাচ্ছে মানে ভালো কোম্পানি, নিচে পড়ে যাচ্ছে মানে খারাপ কোম্পানি, কোনোদিন এরকম থিঙ্কিং করবেন না। আপনার এন্ট্রি যেরকম নেবেন, এক্সিটটা আপনি ঠিক করে নেবেন যে এখানে আমি এক্সিট করব, এখানে আমি বেরিয়ে যাব, তো বেরিয়ে যাব। টার্গেট হিট হলে অবশ্যই আপনার প্রফিট বুক করে নেব। মতিলাল ওসওয়াল ফিনান্স সার্ভিস কোম্পানির আজ এইটুকু আমি অ্যানালাইজ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর কিছু প্রশ্ন থাকলে আমাকে রিপ্লাই করবেন। আর কোনো জায়গায় কিছু প্রবলেম থাকলে নিশ্চয়ই রিপ্লাই করবেন, আমি রিপ্লাইয়ের অ্যান্সার দেবো। আর কিছু অন্তত নলেজ যদি থাকে আপনারা প্লিজ সবাই শেয়ার করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।